सल्लल्लाहु अलैहि वसल्लम यानी आशिकान हज़रत गौसुल आज़म अहमदुल्लाह मजबंदारी यानी आशिकान हज़रत गौसुल आज़म गुलाम रहमान यानी मौलाए रहमान व भंडारी यानी आशिकान पीर मुर्शिद गौसे ज़मान आलिज मौलाना से शफीउल बशर मजबंदारी आया आशिक रसूल यानी आशिकान वलील्लाह अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আজকে শ্রীমঙ্গলের অত্র এলাকা এই নুরানি ইমানি ওয়াজ মাহফিলে আল্লাহ পাক তাজদারে মদিনার ওসিলায় আওলাদ রাসূল গৌসুল আজম ইজনের ওসিলায় আওলাদ রাসূল মাওলানা রহমান বাবানের ওসিলায় পীর মুর্শিদ গৌসে জামান দাশমের ওসিলায় এখানে আসার তৌফিক এনায়েত করেছেন। আপনারা এসেছেন, আমরা চলুন আল্লাহর দরবারে বলি শুকর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আইপিআর হাজিরিন, এখন মুক্তসর কিছু কালাম আপনাদের সামনে পেশ করব। আপনারা মনের গভীরে মনের মধ্যে সেটুকু অন্তরে ধারণ করার চেষ্টা করবেন, কারণ আমরা মানে একটা মাহফিলে আসছি, এখান থেকে যদি আমরা কিছু পাথর নিয়ে যেতে না পারি তাহলে এখানে আসাটা বৃথা না? কি মনে করেন? হ্যাঁ, আমাদের কিছু নিয়ে যাওয়ার জন্য এসছি, তাই না? দেখুন, আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে আমাদেরকে মাত্র একটি কারণে পাঠিয়েছেন। কয়টি কারণে বলেন? একটি মাত্র কারণ। কতটা কারণ? একটি মাত্র কারণ। সেটা হলো কি? আল্লাহর প্রেম ধনে ধনী হওয়ার জন্য। কিসের জন্য? আল্লাহর ইশকে ইলাহি ধনী ধনী হওয়ার জন্য। এখন প্রশ্ন হলো, আল্লাহকে কি দেখা যায়? বলুন, আল্লাহকে দেখতে পারেন? আল্লাহকে কি ধরা যায়? তাহলে আল্লাহকে ভালোবাসবেন কি করে? আল্লাহ যে আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইলো, কারণ আল্লাহর ইবাদতের জন্য তো ফেরেশতারা যথেষ্ট ছিল, তাই না? আল্লাহ পাক কোরআনে মাজিদে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে বললেন, আমি মর্জি করেছি। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার জমিনে আমি আমার প্রতিনিধি পাঠাবো, আমার খলিফা পাঠাবো আমার হয়ে কাজ করার জন্য। তখন আদম আলাইহিস সালামের যে চারটি উপাদান দিয়ে তার দেহ সৃষ্টি করেছেন আল্লাহ পাক, আব, খাক, বাত, আতিশ, আগুন, পানি, মাটি, বাতাস, চারটি উপাদানও তৈরি করা হয়নি। সুবহানাল্লাহ। আমরা তো নবীজির কথা বলি, এখন দেখেন আল্লাহ প্রদত্ত শক্তিতে ফেরেশতারাও গায়েবের খবর রাখেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহর দরবারে দুইটা প্রতিবাদ করেছিল। কয়টা প্রতিবাদ বলেন? দুইটা প্রতিবাদ করেছিল। তারা বলেছিল, ইয়া রাব্বুল আলামিন, ফেরেশতাদের কোনো ঘর সংসার আছে বলেন? তাদের স্ত্রী পুত্র পরিজন আছে? তাদের তো কিছুই নেই। তাদের কাজ হলো একমাত্র আল্লাহর ইবাদতের মধ্যে দিন আমান মশগুল থাকা। বললো, ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা দিনমান আপনার গুণগান গাচ্ছে, আপনার তাসবিহ করছি, আপনার জিকির করছি। তাইলে দুনিয়ার জমিনে তারা দুইটা প্রতিবাদ, এমন কতগুলো লোককে আপনি কেন পাঠাইতে চান যারা দুনিয়া নিয়ে মুবতলা হয়ে থাকবে, মশগুল হয়ে থাকবে? তারা এক ভাই আরেক ভাইয়ের পাথর মেরে তাদের কপাল রক্তে রঞ্জিত করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, ফিস্কো ফেসাদ করবে। তারা সব সময় আপনার এই নাফরমানি মধ্যে তারা ডুবে থাকবে। আপনি কি এটাই চান? আমরা তো দিনমান আপনার ইবাদত বলুন, তাইলে এই নাফরমানদের জন্য যারা দুনিয়া ঢুকে যে আপনাকে ভুলে যাবে, দুনিয়ার মুবতলা হয়ে যাবে। তারা 1 লাখ টাকা থাকলে বলবে আমার 10 লাখ টাকা চাই, 1 কোটি টাকা থাকলে বলবে আমার 10 কোটি টাকা চাই, একটা গাড়ি থাকলে বলবে আমার 10টা গাড়ি চাই, একটা বউ থাকলে বলবে 4টা বউ চাই, চাই চাই। এই রকমের লোকগুলাকে, এই নাফরমান গুলাকে যারা
আপনাকে ভুলে শুধু দুনিয়ার আশিক হয়ে থাকবে, দুনিয়ার মুফতেলা হয়ে থাকবে, মশগুল হয়ে থাকবে, কেন আপনি তাদেরকে দুনিয়া পাঠাতে চান? তারপর আল্লাহ পাকে বলতে আল্লাহকে বলতেছেন যে আপনার ইবাদত বন্দেগীর মধ্যেই তো আমরা ডুবে আছি। দুইটা প্রতিবাদে পর আল্লাহ পাক বলে কালা ইন্নী আলামু মা লা তা'লামুন। আল্লাহ পাক বলেন হে ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। আল্লাহ যা জানেন ফেরেশতারা কি সব জানেন? এটা কি সম্ভব? ফেরেশতা তো আল্লাহর সৃষ্টি, তাই না? মাখলুক কিভাবে আল্লাহর খবর জানবে? আল্লাহ বলে কালা ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি কি কারণে সৃষ্টি করেছি, হ্যাঁ, তোমরা তা জানো। কিন্তু ফেরেশতারা তো না জানলে চলবে। আল্লাহ পাক আমাদের আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। আল্লাহর এই দুনিয়ার 18,000 আলমের মধ্যে যত সৃষ্টি আছে সবকিছুর মধ্যে আমরা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আমাদের জানতে হবে না আল্লাহ পাক কেন আমাদেরকে দুনিয়া পাঠালেন? এটা মাওলানা রুমি তার মাস্টার শের বলছেন, দর্দে দিল কে पैदा किया है इंसान को वरना दात के लिए कुछ काम ना के करो बया। প্রেম পূর্ণ অন্তর নিয়ে আল্লাহকে ডাকার জন্য। তোতা পাখি ময়না পাখির মতো না। আপনি যদি একটা ময়না পাখি বা তোতা পাখিকে কয়দিন কলমা পড়ান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বললে, ওই ময়না পাখি কয়দিন পরে কলমা পড়বে না? পড়বে কি পড়বে না? তার কি সে মুসলমান মুমিন হয়ে গেল? এটা কি সম্ভব? হ্যাঁ, কলমা পড়লে কি মুসলমান হওয়া যায়? কলমা পড়লে কি মুমিন হওয়া যায়? তাইলে আমাদেরকে বুঝতে হবে ময়না পাখি তোতা পাখির মতো কলমা পড়ার জন্য আল্লাহ দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠায়নি। ভালোবাসায় প্রেমকে এইভাবে ইয়ে করতে হবে যাতে ওই প্রেমে মশগুল হয়ে যেন আমি আল্লাহ ধ্যানে আল্লাহর ইবাদতে যেন মশগুল হতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জন্য কোরআনে মাজিদে বলছেন, হে মাহবুব, হ্যাঁ, তোমাকে ভালোবাসার একটি উপায় শুধু আছে, সেটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলছে, কুল, হে মাহবুব, আপনার উম্মতদের বলে দিন, তারা যদি আপনি নিরাকার খোদাকে ভালোবাসতে চায়, আপনার রেজামন্দি অর্জন করতে চায়, আপনার সন্তুষ্টি অর্জন করতে চায়, তারা যেন জীবনের থেকে আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। ঈমানের মূলে হলো নবী প্রেম। নবীজি স্বয়ং নিজেই বলছেন শেফা শরীফের হাদিস, হুব্বুন নবী ওয়া রুহুল ঈমান, হুব্বুন নবী ওয়া রুহুল ঈমান। নবীজি খুব প্রেমী হলো ঈমানের রূহ। এখন আপনাদেরকে প্রশ্ন করি, আপনাদের দেহের মধ্যে রূহ আছে না? রূহ আছে বলে তো আপনারা জিন্দা। রূহ যে আপনাদের থেকে যদি চলে যায়, মালিকুল মউত এসে যদি আপনাদের রূহ নিয়ে যায়, তাহলে আপনারা জিন্দা না মুর্দা বলেন? আপনারা মুর্দা, তাই না? তাইলে আপনার মধ্যে যে রূহটা আছে সেটার মধ্যে যদি নবী প্রেম না থাকে, তাইলে আপনার ঈমান মুর্দা না জিন্দা বলেন? আপনার ঈমান মুর্দা। যে রূহের মধ্যে নবী প্রেম নাই, সেই রূহ হলো মুর্দা। সব মুর্দা ইনসানের কোন ইবাদত কি আল্লাহ কবুল করবেন? মুর্দারা কি ইবাদত করতে পারে? তাই সব ইবাদতের মূল হলো নবী প্রেম। যার মধ্যে নবী প্রেম নাই, তার নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা সবকিছুই বেকার। কোনো কিছু আল্লাহ দরবারে কবুল হবে না। আল্লাহ পাক বলতেছেন, এটাকে অন্তরে ধারণ করে কি করো? ইত্তেবা করো। ইত্তেবা শব্দ কি? নবীর তাবেদারি করা, নবীর গোলামি করা। নবীজি যেভাবে নামাজ পড়ছেন নামাজ পড়ো, পাঞ্জিগানা নামাজ যেভাবে পড়ছেন। তারপর নবীজি যেভাবে হজ করছেন হজ করো, যেভাবে জাকাত দিয়েছেন সেভাবে জাকাত করো, যেভাবে মা বাবার খেদমত করতে বলেছেন সেভাবে করো। তার মানে কালামুল্লাহ শরীফে আল্লাহ পাক শরীফের যে বিধিবিধান দিয়েছেন নবীজি সেটা আমাদেরকে করিয়ে দেখেছেন, তাই না? কারণ আল্লাহ পাক কোরআনে মাজিদে বলতেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তুমি নামাজ কায়েম করো, হ্যাঁ, যাকাত আদায় করো, তাই না? আপনি সালাত কায়েম করবেন, তাই না? কিন্তু কোরআনের মধ্যে আপনি কিভাবে ওযু করবেন সেটা কি লেখা আছে? বলেন, লেখা নেই।
কে শিখিয়েছেন আপনাকে ওযু করা বলেন? নবীজি, তাই না? তারপর নিয়ত কিভাবে বানবেন? আরকানে সালাত, সমাজের যত নিয়ম, আপনার নিয়ত বাঁধা থেকে শুরু করে রুকুতে যাবেন, রুকুতে কি তাসবিহ করবেন, সেজদায় যে কি তাসবিহ করবেন, সবকিছু নবীজি শিখাইছেন, তাই না? হ্যাঁ, এই জন্য নবীজি বলছেন আর শরীয়ত আখওয়ালি, শরীয়ত হলো আমার কথা, আমার জবান দিয়ে আমি যেটা বলি সেটাই শরীয়ত। সুবহানাল্লাহ। নবীজি যেভাবে নামাজ পড়েছেন সেভাবে নামাজ পড়াই হলো শরীয়ত। নবীজি যেভাবে হজ করেছেন সেভাবে হজ করাই হলো শরীয়ত। নবীজি আপনার যত বিধিবিধান আমাদেরকে দিয়ে গেছেন সবকিছু মানার নামই হলো শরীয়ত। আর শরীয়ত আখওয়ালি আর তরিকা তো আফআলি। নবীজি যেভাবে কোরআনে মাজিদকে অন্তরে ধারণ করে তার ক্রিয়াকর্মের মাধ্যমে, তার কাজের মাধ্যমে, যেমন নামাজ কিভাবে পড়তে হবে, রোজা কিভাবে করতে হবে, আল্লাহর জিকির কিভাবে করতে হবে, যে তারিখ, যে রাস্তাটা আমাদেরকে বলে দিয়েছেন সেটাই হলো তরিকা। নবীজি ছিলেন চলন্ত কোরআন, জীবন্ত কোরআন, যে পথে চলে আল্লাহর রেজামন্দ অর্জন করা যায়। আর এটা কি নবীজির একটা সিফাত, আল হাকিকাত আহওয়াল, নবীজির একটা হাল। যখন কোরআনে মাজিদ নাজিল হওয়ার সময় হতো, নবীজি যেন কোন অসীম একটা জগতের মধ্যে বিলীন হয়ে যেতেন। তার চেহারা মোবারকের মধ্যে আলাদা একটা নূর এসে যেত। নূর আসার পরে সাহাবা একরামরা যারা সামনে থাকেন তারা বুঝতেন যে এখন ওহী আসার সময় হয়েছে। তারা একদম নিস্তব্ধ হয়ে যেত, নিশ্চুপ হয়ে যেত। তখন কোরআন নাজিল হচ্ছে, হ্যাঁ, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এইভাবে কোরআনে মাজিদের আয়াতে কারিমাগুলো নাজিল হচ্ছে। নবীজি বলে যাচ্ছেন আর কাতেব যে আছে সে লিখে রাখছে। লিখে রাখার পরে নবীজি যখন কিছুক্ষণ পরে শান্ত হয়ে গেলেন, তখন কাতেবকে জিজ্ঞেস করলেন আমি কি বলেছি, তোমরা কি লিখেছো আমাকে পড়ে শোনাও। পরে শোনানোর পরে নবীজি বলতেন তোমরা বিশ্বাস করো, ঈমান করো, এটা আমার কথা না, এটা আমার নবীর কথা না, এটা আল্লাহর কথা। সুবহানাল্লাহ। যদিও দুই ঠোঁটের মধ্যে দিয়ে এই কোরআনে মাজিদের কালামগুলো আল্লাহ পাক নাজিল করেছেন নবীজি, এবং জিবরিল আমিনকে আসতেও কেউ দেখে নাই, যাইতেও কেউ দেখে নাই। নবীজির সাহাবা একরামরা যারা ছিল তারা বলল সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলছেন এটা আপনার কালাম না আল্লাহর কালাম, আল্লাহর কথা, আমরা নাম বিশ্বাস করে এটা আল্লাহরই কালাম। সুবহানাল্লাহ। এখন আমাদের যে ঈমানের অবস্থা, হ্যাঁ, আমাদের যে অবস্থা, হ্যাঁ, আপনারা আমাকে বলবেন না হুজুর যে আপনার মুখ দিয়ে যা হয় আপনারই কথা, এটা তো অন্যের কথা হইতে পারে না, আমরা কি এত সহজে মেনে নিব? হ্যাঁ, কিন্তু ওই জামানা যারা নবীজির উম্মত ছিল, হযরত আবু বকর, হযরত আলী, হ্যাঁ, সাহাবা একরামরা যারা ছিল, হুরায়রা, তাদের ঈমানের কত মজবুত ছিল। তারা চোখে দেখেছে, কানে শুনেছে, চোখে দেখেছে নবীজির জামানে পাক দিয়ে কথা বেরিয়েছে। তারা নবীজি যা বলেছে সাথে সাথেই বলেছে সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন এটাই হক, এটাই সত্যি, আপনার কথা না, এটা আল্লাহর কথা। সুবহানাল্লাহ। এই জন্য মাওলানা বলছেন যদিও তুমি দেখছো এটা তার জবানে পাক দিয়ে বের হচ্ছে, কিন্তু তুমি যদি ঈমান করো, হ্যাঁ, তুমি যদি বিশ্বাস না করো যেটা নবীর কথা না, হারকা গোয়েদ হারকা নাস্তান কাফের, সাথে সাথে তুমি কাফের হয়ে যাবে। আর নবীজির আরেকটা সিফাত হলো আল মারিফাতু আসরার। তখন আল্লাহ বলছেন হে নবী, তুমি মনে করছো তুমি খেলছো, তুমি খেলছো না, তোমার মাধ্যমে আমি খেলছি। সুবহানাল্লাহ। যেমন আপনার হিজরতের রাত, নবীজি মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে যাবেন। তিনি পাথরের কিছু কঙ্কর, চারদিক থেকে পূর্ণিমার চাঁদ, চারিদিক থেকে কুফারা নবীজির ঘরটাকে ঘেরাও করে রাখছে। হ্যাঁ, কখন সকাল হবে তারা ভেতর ঢুকে নবীজিকে কাতল করে ফেলবে। এদিকে নবীজি কি করলেন, হযরত আলীকে আগে ঢেকে রেখেছিল, তিনি তার চাদর মোবারক দিয়ে হযরত আলীকে ঢেকে দিলেন, এবং তিনি কি করলেন, সেই মরুভূমির কতগুলি পাথর মাখা কঙ্কর হাতে নিয়ে এই যে হাজার হাজার কুফারা তার এই নবীজির ঘর, নবীজির ঘর কি, নবীজির ঘর হলো
আপনার এই খেজুর গাছের চারিদিকে ডালপালা, কতগুলি আপনার দেয়াল, আর উপরে হলো সেই খেজুর পাতার ছাউনি। এই তো নবীর ঘর, তাই না? নবীজি এই পাথর মাখা কঙ্কর নিয়ে আপনার কি করলেন, ছুঁড়ে মারলেন কুফফারদের দিকে। এটা লক্ষ লক্ষ গুণ হয়ে চতুর্দিকে ছিঁড়ে ফেলল, এবং এই যে কুফফারা ছিল তারা মুর্দার মতো তার চারিদিকে বেহুশ হয়ে পড়ে গেল। সুবহানাল্লাহ। তারা কি হলো, বেহুশ হয়ে পড়ে গেল। তাদের মধ্যে আর কোনো দুনিয়াবি কোনো রকমের জ্ঞান নেই। তারা আল্লাহ পাক তাদেরকে কুদরতিভাবে বেহুশ করে দিলেন। তখন আল্লাহ পাক কোরআন মাজিদে আয়াত কারিমা নাযিল করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে নবী, আপনি কি মনে করছেন আপনি পাথরগুলো আপনি নিক্ষেপ করেছেন? না, আপনি নিক্ষেপ করেন নাই, আমি রব্বুল ইজ্জত নিজের কুদরতি হাতে নিক্ষেপ করেছি। সুবহানাল্লাহ। তার মানে নবীর হাতকে আল্লাহ পাক আওয়াজ কি বলে, এরকম আওয়াজ করছে কেন? এই মাইকের আওয়াজটাকে এত কমা বাড়া এগুলি করো না, তাহলে আওয়াজটা ডিস্টর্টেড হয়ে যায়, অন্যরকম হয়ে যায়। একভাবেই থাকতে দাও আওয়াজকে। আপনারা বুঝেছেন? আল্লাহ পাক এই আয়াতে কারিমার মাধ্যমে নিজের হাতকে আল্লাহ পাক নিজের কুদরতি হাত বলে স্বীকার করে নিলেন। সুবহানাল্লাহ। আর এই নবীর হাত হলো আল্লাহ কুদরতি হাত, যে হাতে নবীজি এই পাথর নিক্ষেপ করেছিলেন। তো যেটা বলছিলাম যে আল্লাহকে পাইতে হলে আপনার প্রথম জিনিস হলো নবী প্রেম। নবী প্রেম যদি না থাকে, আপনি কোনোদিনই আপনার যত আমল করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, যত কিছু করেন, হ্যাঁ, আপনি কোনোদিন মুমিন হতে পারবেন না, আল্লাহর রেজামন্দি অর্জন করতে পারবেন না। খালি নামাজ পড়ে যদি ভেস্ত পাওয়া যেত, তাহলে ফাওয়ালিল মুসাল্লিনা এই আয়াতে কারিমাটা আল্লাহ পাক নাযিল করতেন না। তারা নামাজ পড়ে, তারা রিয়া করে, তারা কিন্তু আল্লাহর মহব্বতে নামাজটা পড়ে না। এটা হলো লোক দেখানোর নামাজ, তাই না? তো নবীজি যতদিন জাহেরাবাদে ছিলেন, তার পাক কদম শরীফে এসে লোকজন বায়াতে রাসূল গ্রহণ করেছেন। তারা এসে তার হাতে বায়াত হয়ে মুমিন মুসলমান থেকে তারা মুমিন হয়েছে। নবীজি যখন দুনিয়া থেকে জাহেরাভাবে আর থাকবে না, পর্দা করে যাবেন, তখন তিনি বলেন, তোমাদের কাছে আমি দুইটা নিয়ামত রেখে যাচ্ছি। কয়টা নিয়ামত বলেন? দুইটা নিয়ামত। প্রথম নিয়ামত হলো আল্লাহর কালামুল্লাহ শরীফ, কোরআন, যেটা আসমান থেকে জমিন পর্যন্ত বিস্তৃত। এটা মিশকাত শরীফ, বুখারী শরীফ, সব হাদিস শরীফের মধ্যে এসেছে যে নবীজি বলছেন যে তোমাদের কাছে আমি দুইটা নিয়ামত রেখে যাচ্ছি, এটা কোরআন শরীফ, যেটা আসমান থেকে জমিন পর্যন্ত, এটাকে মজবুত করে ধরো। সুবহানাল্লাহ। তাহলে তোমরা কোনোদিন গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। আর দ্বিতীয়টা কি? তিনি বলেন আহলে বাইয়াত, আমার আওলাদে রাসূল, পাক পাঞ্জাতন, তাদের দামাতকে তুমি শক্ত হবে। হ্যাঁ, সব শিরক বেদাতে সব ছেড়ে গেছে, তাই না? ঈমানকে তাজা করেন। আল্লাহ পাক ওনাদের বলছেন আখিরি জামানায় এমন একটা সময় আসবে, জ্বলন্ত কয়লা যদি আপনার হাতে রাখা হয়, আপনি জ্বলন্ত কয়লা আপনার হাত দিয়ে রাখতে পারবেন? পারবেন? নবীজি বলছেন এমন একটা জামানা আসবে, তখন ওলিউল্লাহদের দুশমন, নবীর দুশমন এমন ভাবে পয়দা হবে, জ্বলন্ত কয়লা হাতে রাখা যেমন দুষ্কর হয়, তোমাদের ঈমান মজবুত রাখাও সেরকম দুষ্কর হবে। এখন কি সেই জামানা আসে নাই? প্রতিটি ওয়াজ মাহফিলে নবীজির শানে নানা রকমের এইসব কথা বলা হয়, ঈমান আসল কথা, ওলিদের শানে কথা বলা হয়। এগুলি কি কোরআনের অন্তর্ভুক্ত না কোরআনের বাইরের জিনিস? কোরআনের বাইরের জিনিস। চিন্তা করেন, আমাদের ঈমান থাকবে? ঈমান যদি না থাকে আমলের কোনো দাম আছে? আমলের কোনো দাম নেই। দেখেন আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্না, নিশ্চয়, রহমত, আমি আল্লাহ নিজে, শুধু আমি একা নই, আমার ফেরেশতাদের নিয়ে আর মাহবুবের উপরে দুরূদ ও সালাম পেশ করছি। সুবহানাল্লাহ।
আল্লাহ পাককে নামাজ পড়তে হয়, আল্লাহ পাককে রোজা রাখতে হয়। হ্যাঁ, আমরা যে নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা যেসব আমল আমরা করি, আল্লাহকে কি সেই আমল করতে হয় বলেন? হ্যাঁ, আপনি সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত এমন কোন আয়াতে কারিমা আপনি দেখাতে পারবেন না যেটা অন্য নবীর শানে আল্লাহ পাক বর্ণনা করেছেন। একমাত্র আমাদের নবীর শানে দুই জায়গায় তিনি শান বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। বলে আমাদের নবীর শানের মর্তবা কত বড় চিন্তা করতে পারেন? কি বুঝলেন? এই দুনিয়ার জমিনে আল্লাহ তো 1,24,000 পয়গাম্বর বা 2,24,000 পয়গাম্বর পাঠিয়েছেন হেদায়েতের জন্য, তাই না? সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যত আয়াত কারিমা, সূরা ফাতিহা দিয়ে কোরআন শুরু, তাই না? সূরা নাস দিয়ে কোরআনের বিশেষ এমন কোন আয়াতে কারিমা আপনি আমাকে দেখাইতে পারবেন না যে অন্য কোন নবী বা কোন ওলির শানে আল্লাহ পাক যে নবীজির মাত্র প্রকাশ করার জন্য যে আয়াতে কারিমা নাযিল করেছেন সেটা অন্য নবীর শানে তিনি করেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। আমি নিশ্চয় আল্লাহ একা নই, আমার ফেরেশতাদের নিয়ে, হ্যাঁ, সেটা মাকানে আমি সেখানে হলাম, আমি হলাম আপনার খতিব। মসজিদের মধ্যে খতিব থাকে না, যিনি ওই ওয়াজের সময় খুতবা পড়েন, খতিব সাহেব থাকেন না? আল্লাহ নিজেই হলেন সেই 800 মহল্লার খতিব। তিনি নবীজির উপর দুরূদ সালাম পেশ করছে, সেখানে কোনো বাশার নাই, সেখানে অগণিত ফেরেশতারা আছে। ফেরেশতারা কত? আমরা যা আছি তার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি। আমরা যত আল্লাহ পাক বান্দা বান্দি সৃষ্টি করেছেন তার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি হলেন ফেরেশতারা। সেই ফেরেশতারা হলেন নবীজি, আল্লাহ পাকের শ্রোতা। খুতবাকারী হলেন আল্লাহ পাক স্বয়ং নিজে। তিনি বললেন, আমি আমার নবীর উপরে দুরূদ সালাম পেশ করছি, আমার সাথে সাথে আমার ফেরেশতারাও নবীর উপরে দুরূদ সালাম পেশ করছে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা মুসলমান বলেন না তিনি, ইয়া আইয়ুহাল্লাযিনা মুসলিম বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছো, বিশ্বাস করেছো আমার উপরে, আমার নবীর উপরে, হ্যাঁ, তারাও আমার মাবুদের উপরে তাসলিমা, আদবের সাথে, কাসরাতের সাথে, তাসলিমাতের সাথে, আদবের সাথে আমার নবীর উপরে দুরূদ সালাম পেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে কাজে করে এটা ফরজওয়ালা, ফরজ ইবাদত না। আমরা তো নামাজ পড়ি, এটা ফরজ, কিন্তু আল্লাহ পাক যে কাজটা করেন সেটা ফরজের উপরে ফরজ না। আল্লাহ পাক একটা জিনিসই করেন, সেটা হলো তার মাহবুবের উপর দুরূদ সালাম। তো একা না, ফেরেশতাদের নিয়ে তারপর তিনি জগৎবাসী, তোমরা আমার মাহবুবের উপরে দুরূদ সালাম পেশ করো। সুবহানাল্লাহ। আবার সূরা ইনশিরার মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে আমার মাহবুব, তোমার শানকে, তোমার মর্যাদাকে আমি এমন ভাবে বুলন্দ করে দিয়েছি, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার 18,000 আলমের মধ্যে আরশ, কুরসি, লৌহ কলম এমন কোনো খাত নাই যে আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের জিকির করছে না। প্রতিটা পাতা, তৃণলতা, পশু পাখি আমার আল্লাহর জিকির করলে, আর তাসবিহ পড়ে, তোমরা বুঝতে পারো না। তারপর তোমাদেরকে সেই জ্ঞান আমি দান করি নাই। আল্লাহর জমিনে এমন কোনো পিপিলিকা নাই, এমন কোনো গাছের পাতা নাই, এমন কোনো খালক নাই, সৃষ্টি নাই যেটা আল্লাহ ইবাদত বন্দি করেন। আল্লাহ পাক যার যার ভাবে তাদেরকে তাসবিহ তাহলিল শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলতেছেন, হে আমার মাহবুব, ইজা যুকিরতু যুকিরতা মাই, আমার প্রতিটা জিকিরের সাথে তোমার জিকিরকে আমি অন্তর্ভুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। এই মধ্যে দেখেন কালমার মধ্যে কালমায়ে তাইয়্যিবা যখন পড়লেন, হ্যাঁ, আল্লাহ পাক তার নিজের নামের সাথে দয়া নবীর নামকে সংযোজন করে দিয়েছেন। নামাজের মধ্যে দেখেন, আজানের মধ্যে আল্লাহর সাথে নবীর নাম। যখন মাইয়াতকে কবরের মধ্যে শোয়ানো হচ্ছে, তাও নবীর নাম নিয়ে শোয়াতে হচ্ছে। তার মানে আল্লাহ পাক বলছেন, ইজা যুকিরতু যুকিরতা মাই, হে মাহবুব, 18,000 আলমের মধ্যে আমার কোনো খালক সৃষ্টি, সেই পিপিলিকা হোক, তৃণলতা হোক, পশু পাখি হোক, সে যখন আমি আল্লাহর জিকির করবে, সাথে সাথে তোমার জিকির করতে হবে। সুবহানাল্লাহ। এই শান, এই মার্তাবা ঈসা আলাইহিস, মুসা কালিমুল্লাহ কোন নবীর শানে আল্লাহ পাক নাম করেন। এটা আমার নবীদের খালেক, মানে খাস ওনার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক একমাত্র। এই জন্য আপনাদেরকে বলি, আপনারা যখন
নামাজ শেষ করবেন, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন। কেন জানেন? আপনার নামাজ পড়লেন, এই নামাজ কবুল করার মালিক কে? আল্লাহ। আপনার হজ করলেন, 7 লক্ষ টাকা খরচ করলে, আর বড় বড় হাজিরা যারা 5 স্টার হোটেলে থাকে, তারপর ধরেন মুইনা, মুজদালিফা, আরাফাতে এয়ার কন্ডিশন ইউজ করে, তাদের কত খরচ হয় জানেন? কোনো ধারণা আছে? বলেন কত খরচ হতে পারে? 25 থেকে 30 লাখ। কত লাখ? একটা হজ করতে 25 থেকে 30 লাখ। আর সাধারণ হজ যদি করেন কমপক্ষে ন্যূনতম এখন 6.5 থেকে 7 লাখের মতো পড়ে, তাই না? এর নিচে তো হজে যাওয়া যায় না। যাওয়া যায়? আচ্ছা, এই হজ কবুল করার মালিক কে? আল্লাহ কবুল করলে কবুল, আনালে 25 লাখ টাকা 30 লাখ খরচ করে আপনার হজ হলো এক আল্লাহ পাকই ভালো জানেন, তাই না? তো আমরা তো সবাই নিয়ে আল্লাহ পাক কবুল করব, কিন্তু প্রত্যেকটা আমল কবুল করার মালিক হলেন আল্লাহ। কিন্তু আল্লাহ পাক কি চাইবেন? এমন একটা আমল যেটা আল্লাহ পাক নিজেই করেন, সেটাকে তিনি রদ করে দিবেন, বাতিল করে দিবেন? কখনো। আল্লাহ নিজে যে আমলটা করেন সেটা হলো দুরূদ শরীফ। এই জন্য দুরূদ ইব্রাহিমের মধ্যে আপনি তো নিজের জন্য কিছু চাচ্ছেন না, আপনি বলতেছেন হে আল্লাহ পাক, তুমি যে নিয়ামত ইব্রাহিম খলিলুল্লাহ তার বংশধরকে দান করছো, সেই নিয়ামত আমার নবী এবং তার বংশধরকে দান করো, তাই না? যে বরকত তুমি ইব্রাহিম খলিলুল্লাহর বংশধরকে দান করছো, আমার নবী বংশকে ও সেই বরকত দান করো, তাই না? এখানে আপনি নিজের জন্য তো কিছু চাচ্ছেন না, দুরূদ ইব্রাহিম চাচ্ছেন। তাহলে এখানে নাকেস হওয়ার কি আছে? এখানে বাতিল হওয়ার কি আছে বলেন? তার মানে দুরূদ শরীফ কবুলই কবুল। আল্লাহ দরবারে আপনি যদি ভুলও করেন তারপরে এই দুরূদ শরীফ কবুল। তাইলে আপনি যখনই বিপদে পড়বেন মনে রাখবেন, যখনই বিপদে পড়বেন, মুশকিলাতে পড়বেন, যখন আপনি মনে করবেন যে আমার একটা চাকরির প্রয়োজন, যখন করবেন যে আমার সংসারের মধ্যে রোগ বালাই লেগেই আছে, যখন দেখবেন যে আমার সংসারের রুজি কামাইয়ের মধ্যে কোনো বরকত নাই, তখন কি করেন? পাঞ্জিকানা নামাজের শেষে সূরা ফাতিহা একবার পড়বেন, সূরা ইখলাস 3 বার করে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম পড়বেন। মনে থাকবে, দুরূদ ইব্রাহিম পড়ে হাত তুলে আল্লাহর কাছে যা চাইবেন আলহামদুলিল্লাহ কবুলই কবুল। কেন? দুরূদ শরীফের আমল আল্লাহ পাক নাকচ করবেন না। নিজের আমলকে নিজে কেউ না নাকচ করে, এটা তো আল্লাহ নিজের ফোট, আল্লাহর আমল, নবীর উপর দুরূদ সালাম। কাজে দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন। আর ছোট্ট একটা দুরূদ আছে, সেটা হলো কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বেশি পড়তে না পারেন দুরূদ ইব্রাহিম এটা পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে পড়বেন। দেখবেন আপনার বালা মুসিবত আল্লাহ পাকের মেহেরবানিতে কেটে যাবে। আলহামদুলিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের মতো আমার তাকরীর বর্ণনা এখানে শেষ করলাম। আমার এমনিও প্রচুর কাশি, আমি তো চিন্তা করছিলাম আজকে আপনাদের সামনে বয়ান করতে পারবো কিনা। 10ই মার্চ হযরত গাউসুল আজম আহমদুল্লাহ এখানের ওরস মুবারক ছিল, তো 10 তারিখেও মিলাদ পড়লাম, সবকিছু করলাম। 11 তারিখ থেকে প্রচন্ড কাশি সর্দি এসে ওই 12 তারিখ 10ই মার্চ তো 12 মার্চ এসে স্কোয়ারে যে ডাক্তারদের এই অ্যান্টিবায়োটিকের উপরেই এখনো আছে। কাশি, প্রচন্ড কাশি সর্দি। আল্লাহর অশেষ মেহরবানি যে আল্লাহ পাক নিয়ে এসেছেন, তার অশেষ মেহরবানি যে আপনাদের কাছে কিছু বক্তব্য রাখতে পারলাম। এখন আমরা মিলাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের ফরিয়াদ করব। মিলাদ হলো এমন একটা জিনিস যেটা হলো দুরূদ সালাম, যেটা আমাদের আল্লাহ দরবারে যে কোনো দোয়া মাকবুলের জন্য সব থেকে হলো ওসিলা। সেই দোয়াটাই আমরা এখন করব। আপনারা যে যেখানে আছেন সেখান থেকে আমার সাথে শরীর করুন। আর যে যেখানে আছে থাকুক, কোনো অসুবিধা নেই, কারণ মন চাইলে ভেতরে বলবে। আমি একটু পানি খেয়ে নেই, তাই না আমার স্পেলটা একটু কমে আসে, কাশির ভাবটা একটু কমে আসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন
وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وعلى آل
दाखिल हो दिल महफिल मीलाद में खुद बदौलत खुद शामिल महफिल मीलाद में शायर বলছে মওলুদ শরীফ যেখানে পড়া হয় সেখানে আল্লাহ পাক নিজে স্বয়ং হাজির ও নাজির থাকেন সুবহানাল্লাহ खुद बदौलत खुद शामिल महफिल मीलाद में है बशर जिस तरह दाखिल महफिल मीलाद में है मलक भी यूं ही शामिल महफिल मीलाद में যেখানে মিলাদ শরীফ পড়া হয় সেখানে বশর মানে মানুষ হ্যাঁ মালিকিন মানে ফেরেশতা ফেরেশতারাও সেখানে হাজির থাকেন সুবহানাল্লাহ खुद बदौलत खुद शामिल महफिल मीलाद में उस मुसलमान की जियारत रोज करते हैं मलक देखते हैं जिसको शामिल महफिल मीलाद में আল্লাহ পাক বলছেন প্রতিদিন সকালে সুবহে সাদিক সময় ৭০,০০০ ফেরেশতা কত হাজার ফেরেশতা ৭০,০০০ ফেরেশতারা দয়াল নবী রওজা মুবারকে আসেন এবং তারা চতুর্দিকে ঘুরে ঘুরে দরুদ ও সালাম পেশ করতে থাকেন সুবহানাল্লাহ এবং মাগরিবের সময় আবার ৭০,০০০ ফেরেশতারা আসেন তারা ঘুরে ঘুরে দয়াল নবীর ইয়েতে তাওয়াফ করতে থাকেন এবং দরুদ শরীফ পড়তে থাকেন সুবহানাল্লাহ আর ফেরেশতারা একবার যারা আসে তারা দ্বিতীয়বার আসার সুযোগ পায় না সুবহানাল্লাহ একবার যারা নবীকে জিয়ারতে আসেন দ্বিতীয়বার তারা জিয়ারতে আসার আর সুযোগ নাই সুবহানাল্লাহ উস মুসলমান এটা বলতেছে শায়ের উস মুসলমান কি জিয়ারত রোজ করতে हैं मलक देखते हैं जिसको शामिल महफिल मीलाद में अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना
इज़हार या रहमतल लिल आलमीन, इज़हार या रसूल अल्लाह, इज़हार या खैर खल्क़िल्लाह, इज़हार या नूरुल्लाह, बिस्मिल्लाह, इज़हार या मुहम्मदुर रसूलुल्लाह, अल्लाहुम्मा जलवागर हो या इमामुल मुरसलीन, जलवागर हो रहमतुल लिल आलमीन, रहमतुल लिल आलमीन, मरहबा। जलवागर हो जलवाए नूर खुदा, जलवागर हो या मोहम्मद मुस्तफा, मरहबा मरहबा या मरहबा या मरहबा, रहमतल लिल आलमीन, मरहबा। जलवागर हो या शफीउल मुज़नबीन, जलवागर हो रहमतल लिल आलमीन, मरहबा या मरहबा या मरहबा, रहमतल लिल आलमीन, मरहबा मरहबा या मरहबा या मरहबा, रहमतल लिल आलमीन, मरहबा। दौलत शरीफ यानी बारी तारीख रबीउल अव्वल के पीर के दिन वक्त सुबह सादिक जनाब सैयद कौनैन सुल्तान दाराइन हजरत अहमद मुस्तफा मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम ने हजारों जौहर अल्लाह से दौलत सराय बाल में जहूर जलाल फरमाया। ये नसीब के हम सब वक्तों को दौलत वारी से मालामाल फरमाया। यह जिक्र मौलूद खैरुल अनाम मोमिनो उठा देखा सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, सय्यदे आलम मोहम्मद किबलाए आदम मोहम्मद नूरे हमदम मोहम्मद सलावतुल्लाह अलैका, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। साहिबे इन्ना फतहना कुन्तु कन्जन का
खजीना कोई है शाहे मदीना रहमतुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या रहमानी जो शाने नूरानी सिफाते ज़ाते सुब्हानी सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका प्रेमी के नयन पुतली रहमतेर दुआ रखोली दाऊदाशे करो मधुली सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका शोहे प्रेमेर महाराज होइया आगे दिलदाराज कबूल को रोए खुशे सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका तुम रहमतुल लिल आलामीन जलवाए रहमा नूराइन गौसल आज़म आज़िम सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका रब्बी सलीम अला रसूलिल्लाह मरहबा या मरहबा या मरहबा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद
आए प्यारे हाज़रीन, देखो अल्लाह रब्बुल आलमीन दरबारे এই বরকতময় মাস, রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাসে সব সময় আমরা জানি রজবের মাস, শাবান মাস, হ্যাঁ, হজের মাস, এগুলোর বরকতময় মাস, মুবারক মাস। এই রহমতের মাস, বরকতের মাসে আমরা আল্লাহ রাব্বুল দরবারে তাআলা মদিনাকে ওসিলা করে আমাদের রুহের ইন্তজার, রুহের ফরিয়াদ পেশ করব। আল্লাহ পাক কোরআন মাজিদে বলছেন, তুমি যখন নফসের উপর জুলুম করবে, বিপদে পড়বে, আমার তাআলা মদিনার দরবারে চলে যাও। তুমি সেই দরবারে যে আমি রাব্বুল আলামিনের দরবারে যদি ফরিয়াদ করো আর আমার মাহবুব নবী যদি তোমার জন্য সুপারিশ করে, সাথে সাথে সেটা কবুল। সুবহানাল্লাহ। আর কোথাও আল্লাহ গ্যারান্টি দেন নাই, তিনি গ্যারান্টি দিচ্ছেন তুমি যদি আমার নবীর দরবারে যে হ্যাঁ তাকে ওসিলা করে আমার দরবারে যাও, কন্ডিশন হলো আমার নবী তোমার জন্য সুপারিশ করতে হবে। আমার নবী যদি তোমার জন্য সুপারিশ করেন তাহলে সাথে সাথে সেটা আমি কবুল করে নেব রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল দরবারে আজকে এই ফরিয়াদ আমরা তাদের মাহফিলকে ওসিলা করে, ইয়া রাব্বুল আলামিন, আমরা গুনাহগার, আপনার দরবার তুলছি, মেহরবানি করে আমাদের আমলের দিকে না চেয়ে না আছে মাহবুবের ওসিলায় মেহরবানি করে আমাদের আর নেক মাকসাদকে আপনি কবুল করে নেন। আমিন। আমরা এখন ফরিয়াদ করব, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ফরিয়াদ, আচ্ছা গান শুরু করো। ফরিয়াদ, ফরিয়াদ, फरियाद रस तुझे भी नहीं, मौला मेरी फरियाद सुन। फरियाद रस तुझे भी नहीं, मौला मेरे फरियाद सुन। सुल्तान दी शाहे ज़मीन, मौला मेरी फरियाद सुन। मकसूद तन मतलूब जा, मैं हूँ तू सारा जहां, मुश्किल कुशाए आज़दी, मौला मेरी फरियाद सुन। अस्सलाम आफ़िताब गौसियत, अस्सलाम माताबे कुतबियत, अस्सलाम नूरे चश्मे अंबिया, अस्सलाम बादशाहे औलिया। फज़ल करिया रब मोहम्मद मुस्तफा के वास्ते, सैयदे नैन शाहे अंबिया के वास्ते। या इलाह आलमीन अर्ज सबकी हो कबूल, हस्तजबहा दुआए मुस्तफा के वास्ते। दूर कर रंजी दिली है सख्त मुझको बेचली, उसका ऐसे देखा खुदर वासफा के वास्ते। फजल के हाथों से हम सब लोगों को मेवाए मुक्सकिला उस्मर फारूक आदिल बेरिया के वास्ते। दो जहां में हज़रते उस्मान के रोज़ से मुझे मत खजल की जियो तो साहिबा के वास्ते। बारिगाहे आलिमे तेरी है मेरी इल्तिजा, हो मुझे दिल हम सब लोगों का मुश्किल
मुश्किल कुशा के वास्ते बुलबुले बागे मदीना कुर्रत ने रसूल यानी बीबी फातिमा है निसा के वास्ते दे खुशी दिल में हम सब लोगों का सर्दी का नखले मुराद पुस्तिगर हसन हुसैन औलाद रसूल हसन हुसैन साहिब जवाब के वास्ते या इलाही सब उठा ले दर्दमंदों के बोल हुजूर वास्ते পাইছে দিছে আরে আমার তো या इलाही सब उठा ले दर्दमंदों के बोल हजरत गौसुल आजम सुल्तान ए रानी खाजा मायमून की रहमतुल्लाह अलैहि वासते ए অনেকটা বাড়াও या इलाही सब उठा ले दर्दमंदों के बोल बड़ो भाई हजरत गौसुल आजम अब्दुल्लाह मजददारी रहमतुल्लाह अलैहि वासते या इलाही सब उठा ले दर्दमंदों के बोल हजरत गौसुल आजम गुलाम रहमान जान मौला रहमान का भंडारी के ज़कात की वास्ते या इलाही सब उठा ले दर्दमंदों के बोझ पीरों मुर्शिदों से ज़मान खालिद मौलाना सैयद शफीउल बशर भंडारी के वास्ते या रब्बुल आलमीन या गफूर रहम रहमान रहीम ताजदार मदीना के वसीला करी गफूर रहम के वसीला करी मौला তোমার শাহী দরবার খুলেছি মেহরবানি করে মৌলা আমাদের জিন্দেগীর কবিরা সগীরা গুনাহ খাতা আপনি maaf করে দিন মৌলা আমাদের মধ্যে যারা তামলে দস্তি গরিব থেকে কষ্ট পাচ্ছে মৌলা আপনারা আমাদের খাজানা থেকে রহমানের খাজানা থেকে তাদেরকে মালামাল করে দিন আমিন যারা রোগগ্রস্ত হয়ে আপনার শাহী দরবার করছে মৌলা শফিউল মুজতামিনের ওসিলায় তাদেরকে শিফা দান করুন তাদেরকে তাদের দেহকে সুস্থ করে দিন মৌলা মৌলা যারা কলবের আধের নিয়ে হাত তুলেছে যারা কলবের আধের নিয়ে হাত তুলেছে মৌলা ফয়জে ইরফান দিয়ে নূরে রহমান দিয়ে তাদের কলকে হুজুরের কলব আতা করে দিন আমরা যেন হুজুরের কলবে সালাত কায়েম করতে পারি রোজা রাখতে পারি জিকিরুল্লাহ করতে পারি তাদের মদিনার উসিলায় সেই হুজুরের কলব আমাদেরকে নসিব করে দিন মৌলা সিরাতুল মুস্তাকিমের পথে চলে যে বান্দা বান্দীরা আপনার রেজামন্দি অর্জন করেছেন যারা ইমানের দৌলত যাদেরকে আপনি নসিব করেছেন যাদেরকে আপনি তাকওয়া অর্জনকারী বানিয়ে দিয়েছেন মৌলা সেই বান্দা বান্দীদের মধ্যে আমাদেরকে মেহরবানি করে কবুল করে নিন মৌলা আমাদের মৃত্যুর সময় সবাইকে কালমা নসিব করবেন কবর দেশে কাল নবীর চেনার মাধ্যমে আমাদের সবাই কবরকে জান্নাতে বাগান করে দিবেন মৌলা রব্বির হামমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামমা কামা রব্বায়ানি সগীরা আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয়স্বজন যারা কবরবাসী হয়ে গেছে মৌলা সবাই জিন্দেগীর গুনাহ খাতা maaf করে দিন সবার কবরকে জান্নাতের বাগান করে দিন মৌলা আমিন মৌলা হাসর কবর ফুলসেরা মিজানে দয়াল নবীর শাফাআত আমাদের নসিব করবেন আমিন হাসরের ময়দানে দয়াল নবীর হাতে হাউজে কাউসারের পানি নসিব করবেন মৌলা হাসরের ময়দানে দয়াল নবীর শাফাআত নসিব করবেন দয়াল নবীর সঙ্গী বানায়া আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী বানায়া এই জান্নাতে তাজদার মদিনা পাক পবিত্র গৌসুল আজমের গুণগান থাকবেন আমাদের গুনাহগারকে এই জান্নাত নসিব করবেন মৌলা আমিন জান্নাত নসিব করবেন মৌলা মৌলা আমাদের প্রত্যেক বাড়িকে দয়াল নবীর প্রেমিকের বাড়ি করে দিন আমাদের প্রত্যেকের বাড়িকে আশিকের রাসূলের প্রেমিকের বাড়ি করে দিন আমাদের প্রত্যেকের বাড়িকে পাক পবিত্র প্রেমিকের বাড়ি করে দিন আমাদের প্রত্যেকের বাড়িকে আওলাদ রাসূল গৌসুল আজমের গুণগান প্রেমিকের বাড়ি করে দিন রব্বানা মওলা খাস করে আজকে এই নুরানি ইমামি মাহফিলে যারা আয়োজন করেছেন এই জসিমের ছেলে সে আমেরিকা থেকে সুনাম ভান্ডারী সেই মাহফিলে শরীক হয়েছেন জসিম মান্নান আলী অসংখ্য নাম হ্যাঁ যারা এই মাহফিলের মধ্যে শরীক আছেন মওলা যাদের ত্যাগ তিতিক্ষা ও কোরবানির বিনিময়ে মাহফিল হয়েছে মওলা তাদের হাতিয়া তোফা নজরানে
আপনার সবকিছু আমরা শাহিদা করে কবুল করে নিই তাদের তওবা হাদিয়া নাজরানা সবগুলো সবকিছু কবুল করে নিই এরসিলায় তাদের জীবনে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বরকত এনায়েত করবি প্রতি বছর 1 ফেব্রুয়ারি তারা যে এরকম কুরবানি ওয়াজ মাহফিল মিলাদ মাহফিলের আয়োজন করতে পারে মওলা তাদের সবাইকে সীমানের দৌলত নসিব করে দিন তাদেরকে আপনার খাস খাজানা থেকে দৌলত নসিব করে দিন তারা যেন প্রতি বছর যশ্নে জুলুস সহকারে এরকম কুরবানি ইমানি ওয়াজ মাহফিল মিলাদ মাহফিলের আয়োজন করতে পারে যেখানে কোরআন এবং সুন্নাহর আলোচনা হয় তারা যেন ইমান তাদের করতে পারে তারা যেন ভুলা জবাবে মিলাদ করতে পারে সেই সুযোগ তাদেরকে নসিব করবেন মাওলা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب القيامة واحشرنا مع المتقين والأبرار ربنا آتنا من كل ولاية من عذاب الآخرة ربنا حسن مرادنا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين باقي كلمات طيب لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم حاضر المجلس السلام عليكم ورحمة الله وبركاته আগামী 7 ফাল্গুন 20 ফেব্রুয়ারি দরবারে পাক আপনাদের দাওয়াত করব আল্লাহ হাফেজ কিয়ামুল্লাহ আমি স্টেজ থেকে যখন নামবো মেহরবানি করে आप मुसाफा করার চেষ্টা করবেন না যে আমাকে সালাম করার চেষ্টা করবেন আমি একজন লেখা থেকে আরেকজন আল্লাহ হাফেজ কিয়ামুল্লাহ আল্লাহ হাফেজ দেখতে পারছেন না